ইলিশ পোলাও তো অনেক হলো, আজকে রান্না করব ইলিশের বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি দিলাম ইলিশ মাছ ভাজতে। তো বেশ অনেকগুলো ইলিশ মাছ আমি পিস নিলাম, যেহেতু এক পিসে তো কখনোই কারোর হয় না ইলিশ মাছে। তো এটা আমি খুব হালকাভাবে একটু ভেজে নিলাম, ডিম সহই আমি এটা ভাজলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো অনেকখানি পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু নরম করতে করতে আমি এখানে চলে আসলাম। এখানে দিলাম টমেটো, দিলাম পোস্তদানা, দিলাম আর একটু পেঁয়াজ পেস্ট। তো এইগুলো আমি পেস্ট করে নিলাম সুন্দরভাবে, কেননা এক্ষেত্রে আমি কোনো আদা রসুন ব্যবহার করবো না। ইলিশ মাছে যেহেতু আদা রসুন এগুলো কিচ্ছু ব্যবহার করতে হয় না। তো এই যে এখন এই দিতে পেঁয়াজটা যখন নরম হয়ে আসলো, এখন আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এটা দিয়ে এখন আমি এই টমেটোর পেস্টটা খুব সুন্দরভাবে কষাতে দেবো। আর দিলাম সামান্য একটু হলুদ, একটু দিলাম একটুখানি ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, না দিলেই না, একটু দিলাম মরিচের গুঁড়ো। ইলিশ মাছে তো কিছুই না দিলেও চলে, এমনিতেই ঘেরান, তাই না? এখানে কিচ্ছু না দেওয়াটাই মনে করি ভালো। এখন আমি দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচে কিছুটা ফালি করে দিয়ে মশলাটা বেশ কষায় নেব। তো তেল উঠে যাওয়ার পরে এখন আমি এক এক করে দিয়ে দেবো ইলিশ মাছের পিসগুলো। দিয়ে পর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে এটা আমি জাল করতে বসাই দেবো। ততক্ষণে আমি রেডি করব পোলাওটা। তো এখানে এই যে এগুলো সব বসাই দিলাম, দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে এই যেটা আমি ঢেকে দেবো। আর এইদিকে হচ্ছে আমি কিছুটা বাদাম নিচ্ছে 2 রকমের, এটা আমি ব্লেন্ড করে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু পোস্তদানা। এটার ভিতরে আমি আবার দিয়ে দিলাম একটু ইলিশ মাছের ভিতরে চিনি ছাড়া একটু মিষ্টি মিষ্টি লাগবে না, এই জন্য চিনিটা। তো আমি পাশের চুলায় বসাই দিলাম এখানে পেঁয়াজ ভাজা, আর এখানে দিয়ে দিচ্ছি পোলার চালগুলো। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি একটু বাদাম, দিয়ে আমি এটা খুব সুন্দর ভেজে নেবো। আর এদিকে এই মাছটা কিন্তু রান্না আমার হয়ে গেছে, এটা এভাবেই নামিয়ে ফেলবো। আর এই যে পোলাও চালটা আমি এখানে ভাজতে ভাজতে এখানে এখন দিয়ে দেবো যে আমি মশলাটা করে রাখছিলাম ওইটা। তো তার আগে আমি কিছুটা দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছে ওই যে পেস্ট করে রাখা পোস্তদানা আর বাদামের মিশ্রণটা। তো এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে একটু ঢেকে দিলাম পানির পরিমাণ মতন দিয়ে। আর এদিকে আমার মাছটা আমি আগলাকে দেখছিলাম, এটা পারফেক্ট হয়ে গেছে। তো চালটা আমার রান্না শেষ, আমি কিছুটা তুলে রাখছিলাম। এখন আমি এর মাঝে আমি দিয়ে দেবো ইলিশ মাছের পিসগুলো। তো আমি এখানে সুন্দরভাবে চাল 2 ভাগে ভাগ করে নিলাম, নিয়ে আমি এখন মাঝে মাঝে এই ইলিশ মাছের এটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু এতটাই মজার একটা বিরিয়ানি, আপনারা চাইলে বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আর এখানে দিয়েছি বাকি আমার সে পোলাও চালটা, আমি এখানে উপরে সুন্দরভাবে বসায় দেবো, দিয়ে আমি কিন্তু এটা দমে দেবো। তার আগে এখানে দিয়ে দেবো একটু জাফরান, আর দিয়ে দিচ্ছি পিস পিস করে রাখা গাজরগুলো। এটা যখন একটু নরম নরম হয়ে আসবে না, ভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে বিরিয়ানিটার সাথে, ঠিক আছে? তো এই যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো ফাঁকে ফাঁকে আমি এভাবে সুন্দর করে বসায় দেবো। এটা দিয়ে আমি এটা দমে রেখে দেবো বেশ 15-20 মিনিট মতো। তো এই যে এখানে ঢেকে দিলাম। এখন আমি এটা চুলোতে হালকা আঁচে আমি এখন এটা বসায় দেবো। তো বেশ এটা অনেকক্ষণ দমে রাখার পরে এখন আমি এটার কাজ শেষ করে এখন চলে যাব আমি এখানে ভাজতে পেঁয়াজ। আর পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিলাম এতে একটু সামান্য একটু চিনি। এটা আগলা করে উপর দিক থেকে দিয়ে দিলাম, যাতে ভিতরে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। তো ব্যাস এই যে হয়ে গেল আমার ইলিশ মাছের বিরিয়ানি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।